হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এই লোকটাকে তো আপনারা সবাই চিনেন, মিরাজ আফ্রিদি। ওনার দুইটা হাত নাই, তো আমাদের মোটামুটি সবারই পরিচিত মুখ। তো আমাদের বাংলাদেশের যে বন্যার সমস্যায় উনি তেরানিয়া কুমিল্লা নোয়াখালীর দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা করছিল। তো এমন সময় ওনার দুইটা হাত নাই, তো এই পানির ভিতরে যদি উনি পইড়া যায় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন কি হবে। তো এর জন্য উনি একটা সেফটি জ্যাকেট নিল। একটা সেফটি জ্যাকেট নিয়ে উনি কুমিল্লা চিটাগাং নোয়াখালীর দিকে রওনা করছে। তো যাক ভালো। আবার এইটা নিয়ে আমাদের অনেকে এইটা নিয়ে রোস্টিং করতেছে যে এইটা করতেছে সেইটা করতেছে। আমার কথা হচ্ছে গিয়া যে ওনার মন মানসিকতা হয়েছে যে উনি মানুষকে হেল্প করতে যাবে, এর জন্য উনি বের হয়েছে। উনি কিন্তু মানুষকে দেখাবার জন্য না, উনি একজন প্রতিবন্ধী। ওনার কিন্তু একটা পার্সোনাল একটা এতিমখানা আছে, ঠিক আছে। উনি কমপক্ষে কিছু হইলেও এতিম উনি দেখাশোনা করে, যাদের দায়িত্ব নিছে। তো যার মন মানসিকতা এমন, সে হয়তোবা আমার যা মনে হয় যে হয়তোবা মানুষকে দেখাবার জন্য, ভিডিও করার জন্য এই কাজগুলো উনি করবে না। কারণ হচ্ছে গিয়া যে বর্তমানে অবস্থা খুবই খারাপ বাংলাদেশে। তো ওনার নিজের দায়িত্বে নিজে মনে করছে যে আমি যাই। তো উনি গেছে ভালো কথা, একটা লাইফ জ্যাকেট নিছে, কারণ ওনার তো হাত নাই, পানিতে যদি পড়ে যায় তাহলে আর উঠতে পারবে না। তো এইটা নিয়ে অনেকেই রোস্টিং করতেছে, অনেকে অনেক কথা বলতেছে যে তুমি এইতে না গিয়েও হেল্প করতে পারতা, টাকা কালেকশন করতে পারতা, মাল জিনিস প্যাকেট করতে পারতা। তো এইভাবে অনেক অনেক কথা। তো এটা মিরাজ আফ্রিদি ভালো জানে উনি কির জন্য গেছে, আর ওনার ইচ্ছে হয়েছে এর জন্য গেছে। তো উনি যাওয়ার আগে আপনারা ওনাকে বুঝ দিতেন, বলতেন যে ভাই তোমার যাওয়ার দরকার নাই, তুমি এইখানে বসে মানুষকে হেল্প করো। তো এখন ওনাকে নিয়ে রোস্ট না করাটাই বেটার, কারণ উনি একজন ভালো মানুষ। ওনার মন মানসিকতা ভালো, উনি খারাপ নেইতে যায় না, ভিডিও করার নেইতে যায় না। যারা এই যে রোস্টিংগুলো করতেছেন তারা হয়তো বা ভিডিও করার নেইতে বা ভিডিও নেইতে করতেছেন, কিন্তু উনি এইগুলো করে নাই।